কোনো হাফেজ টাফেজ নাই, তার জন্য তোমাকে আমি মাদ্রাসা ভর্তি করে দিয়েছি, তুমি আমাকে জানাজা করে দিন মাটি দিতে পারো। কিন্তু খুব দুঃখের বিষয়, আমি আমার বাবাকে জানাজা করে মাটি দিতে পারিনি। ওর বাবার স্বপ্ন ছিল সে হাফেজ হবে, বড় হবে, ওর বাবা জানাজা পড়াবে। তার দুঃখের জায়গাটা হলো সে হয়তো স্পষ্ট করে বলতে পেরেছে কিনা, সে বলছে যে আমি আমার বাবার জানাজা পড়াতে পারিনি, এই দুঃখটা আমার রয়ে গেল। কারণ আমি ছোট মানুষ, আমি বড় হব, বাবা বড় হওয়ার পরে মারা যাবেন, জানাজা পড়াবো, সে সুযোগটা আমার হয়নি। কি নাম তোমার একটু বলবে, তোমার আব্বু কোথায় মারা গেছে, এবং এ বিষয়ে তোমার যে কষ্টের কথা তুমি একটু বলো তোমার আঙ্কেলদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মরহুম বকুল মিয়ার ছেলে। আমার বাবা ঢাকা রিক্সা চালাতেন। আমার বাবা উত্তর আজিমপুরে 19 তারিখে মারা যান। আমার বাবা খুব আদর করতেন, তিনি খুব আদর করতেন। আমি যখন সকালে রাস্তাঘাট আসলাম মাদ্রাসা থেকে, আমার বাবা বলতো আমার বাবা আসছে, তাকে 10টা টাকা দাও, তিনি রাস্তা খাবেন। পরে আমি 10টা টাকা নিয়ে রাস্তা খেয়েছি, পাশে আছি। আমার বাবা বলে বাবা তুমি রাস্তা খেয়েছি, আমি বলছি রাস্তা খেয়েছি। বাবা বলে তুমি সবকটা ঠিক তুমি দাও। আমি বলি আমি সবক দিয়ে এসেছি। বাবা বলে বাবা তুমি ভালো করে বলো, আমার বংশে কোনো হাফেজ টাফেজ নাই, তার জন্য তোমাকে আমি মাদ্রাসা ভর্তি করে দিয়েছি, তুমি আমাকে জানাজা করে দিন মাটি দিতে পারো। কিন্তু খুব দুঃখের বিষয়, আমি আমার বাবাকে জানাজা করে মাটি দিতে পারিনি। জানাজা ছিলাম কিন্তু জানাজা নামাজ পড়াইতে পারিনি। জি বলে দিই আঙ্কেলদেরকে, ওর বাবার স্বপ্ন ছিল সে হাফেজ হবে, বড় হবে, ওর বাবা জানাজা পড়াবে। তার দুঃখের জায়গাটা হলো সে হয়তো স্পষ্ট করে বলতে পেরেছে কিনা, সে বলছে যে আমি আমার বাবার জানাজা পড়াতে পারিনি, এই দুঃখটা আমার রয়ে গেল। কারণ আমি ছোট মানুষ, আমি বড় হব, বাবা বড় হওয়ার পরে মারা যাবেন, জানাজা পড়াবো, সে সুযোগটা আমার হয়নি। তুমি কোন ক্লাস পড়ো? হেফজো পড়ো? কয় পারা হেফজো করেছো? 2 পারা। তোমার বাবার জন্য আমরা দোয়া করি এবং গোটা দেশের মানুষ দোয়া করছে। তোমার বাবার মৃত্যু গৌরবের মৃত্যু, ইনশাআল্লাহ তোমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা দোয়া করছি। আর তোমার দুঃখ দূর হয়ে যাবে, মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ জান্নাতে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা তোমার সাক্ষাৎ করাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি আর কিছু কি বলবে? জি না। ঠিক আছে। আমি জাবির ইব্রাহিমের বাবা। আমার ছেলের বয়স 6 বছর ছিল। ও নার্সারিতে পড়তো দক্ষিণ খান এলাকায়। আসলে এই আবেগঘন মুহূর্তে আমি আহমদুল্লাহ স্যারকে এবং ইসলাম আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি এই শহীদ পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আসুন্নাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ছেলের বিস্তারিত বলতে গেলে আমি আবেগে আপ্লুত হই। আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন এই বৈষম্য বিরোধী, বৈষম্য দূর করার জন্যেই। এবং এই ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছেন এখানে, তারাও বৈষম্য দূর করার জন্যই এসেছিলেন। এবং তারা, আমি মনে করি তারা আবাবিল পাখির মতো এসেছিলেন এই বাংলাদেশে। এই শহীদ পরিবারগুলোকে দেখে মনে হচ্ছে আমি একটা বেহেশতের মধ্যে দাঁড়িয়ে আছি। এই শহীদ পরিবারের একটা সান্ত্বনা আমি বলতে পারি, যেহেতু তারা শহীদ হয়েছেন দেশের জন্যে, রক্ত দিয়েছেন দেশের জন্যে, তারা অবশ্যই বেহেশতি। এবং আপনারাও যদি কিয়ামতের আগ পর্যন্ত ঈমান এবং আখলাক নিয়ে যেতে পারেন, তাহলে আপনারাও বেহেশতি ইনশাআল্লাহ। আমার ছেলে আসলে রবের ডাকে সাড়া দিয়েছেন। ওই দিনকার বর্ণনা আমি আসলে পুরোটা আর করতে পারছি না। আমার ছেলেকে নিয়ে যখন আমরা সকালবেলা আন্দোলনের
বা ওই যে ডাকে যাচ্ছিলাম, তখন আমার ডান হাতে ছিল আমার ছেলে। উত্তরা পূর্ব থানা থেকে যখন পুলিশরা গুলি করতে করতে আসছিল, তখন আমার ছেলেকে এবং আমার পরিবার আমার পিছনে, আমার আরও 2 ছেলে আমার পিছনে ছিল। আমার ছেলেকে যখন হাত ধরে যখন আমি বাসার দিকে যাচ্ছিলাম, তখন এপিবিএন ব্যাটালিয়নের সামনে আমার ছেলে গুলিবিদ্ধ হয়। ছবিটা কি দেখাবো? এই হলো আমার ছেলে। এবং গুলিবিদ্ধ হওয়ার পরে হাসপাতালের 1.5 ঘন্টা রক্তক্ষরণের পরে সে মারা যায়। আমার সাথেই ছিল। জি, না ওগুলো লাগবে। তারপর আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, আমার ছেলে এইখানটায় দেখেন, সে উপরে আঙ্গুল তুলে একটা স্লোগান দিচ্ছিল। স্লোগানের লাস্ট অংশটা ছিল জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা ইব্রাহিম বলে সে স্লোগান দিচ্ছিল। প্রথম অংশটা নাই বললাম। তারপরের অংশ এটা, এখানেও সে আঙ্গুল তুলে বলছে। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, ওর হাতে যেই লেখাটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আসলে সে দুনিয়াতে জাস্টিস চাচ্ছিলেন। জাস্টিস দেওয়ার ক্ষমতা আসলে মানব সভ্যতার নেই, জাস্টিস দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন বেহেশতি হয়। এবং আমি আপনাদের এই সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাদেরকে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আপনাদের কোনো সহযোগিতা করছি না, বা সেই সহযোগিতা করার সামর্থ্য আমাদের নাই, খুবই ক্ষুদ্র সামর্থ্য। মূলত আপনাদের সহমর্মী হওয়ার চেষ্টা করছি আমরা। আপনাদের ব্যথা, আপনাদের বেদনা কিছুটা কমাবার একটা ক্ষুদ্র প্রয়াস আমরা চালিয়েছি, যে আপনাদের ব্যথা যেন একটু কমে, আপনার জন্য অনুভব করেন যে আপনারা যারা সন্তান হারিয়েছেন, আরও অনেক সন্তান আপনাদের আছে, আমরা আছি, যারা বাবা হারিয়েছে তারা যেন অনুভব করে যে তাদের বাবাকে হারালেও তাদের বাবার স্নেহ দেওয়ার জন্য প্রস্তুত বহু চাচারা উপস্থিত আছে। আমরা শুধুমাত্র এই ফিল্ড আপনাদেরকে দেওয়ার জন্য আজকে এখানে সমবেত করেছি। ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইর।